নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন টু অল অফ আওয়ার ভিউয়ার্স। লাইভে রয়েছে আপনাদের সঙ্গে আমি ত্রিনা। আজকে অনেক কিছুর আড়ালে থমকে থাকা জীবন নিয়ে কথা বলবো। আপনি সারাটা দিনব্যাপী ভিন্ন যন্ত্রণার মধ্যে দিন গুজরান করছেন, কিন্তু সেই যন্ত্রণাটা কেবল আপনার মানসিক নয়, শারীরিক। আবার কোনো কোনো ক্ষেত্রে শারীরিক যন্ত্রণারও ছাপিয়ে যায় আপনার মানসিক যন্ত্রণাটা। কাউকে বলতে না পারাটা আপনার দোষ নয়। ভরসা বিশ্বাসের জায়গাটা অনেকটা টলমল, তাই সেই আস্থা, সেই ভরসাটা আপনার নেই, তাই কাউকে বলা হয়ে ওঠে না। আপনারা জানেন, বিকেল 4:45 মানেই কোনো একটা বিশেষ দিন, নয়তো কোনো একটি টপিকস নিয়ে আমি ত্রিনা আপনাদের সঙ্গে থাকি। কিন্তু প্রত্যেকটা যদি দিন আপনি নিয়ম করে এই অনুষ্ঠানটি দেখে থাকেন, তাহলে আপনি জানবেন প্রত্যেকটা টপিক্সের আড়ালে নেপথ্যে অ্যাকচুয়ালি কী বলার থাকে, আলটিমেট মোটো কী আমাদের লাইফে, সেটাই কিন্তু আপনাদের সামনে জাস্ট তুলে ধরা। কমিউনিকেশনের একটা মাধ্যম। টেলিভিশনের পর্দার সামনে আপনারা বসে কি দেখবেন, কেন দেখবেন, তার বিষয়বস্তু কি, এটা আপনার আদপে কোনো কাজে লাগবে কি না ভাবতে হবে। তো বিষয়টাই তো সম্পূর্ণ ভাবনার, চেতনার এবং বাস্তবায়িত করার। কেবল আমি ভাবলাম, বুঝলামও, অথচ সেটার অ্যাপ্লিকেশন আমার লাইফে আমি করলাম না, তাহলে আলটিমেট কী হবে? পুরো সময়টাই যে ব্যয় করলাম সেটা অপচয়, সময় নষ্ট। আমরা সবাই সবাইকে বলে থাকি সময় নষ্ট করা যাবে না কোনোভাবেই, যেভাবেই হোক। জীবনে আলটিমেট আর্ন করতে হবে প্রচুর অর্থ, আর তার সাথে মানসিক স্টেবিলিটি। কিন্তু সবটা একসঙ্গে পাওয়া যায় না, আর তখন গিয়ে আমরা বলি কিছু তো ছাড়তে হয়, সব কেন পাবি? কিন্তু একবারও ভেবে দেখেছেন এত কিছুর আসলে পিছনে কে দাঁড়িয়ে আছে? ব্যাকবোনটাকে, স্ট্রং বোনটাকে, শিরদাঁড়া বা মেরুদণ্ডটা কে? আমাদের শারীরিক সুস্থতা। হ্যাঁ, পাসওয়ার্ড অফ ওয়েলনেস নিয়েই কথা বলবো। 4:45 আপনাদের সঙ্গে এই বিষয়ই থাকে। তবে আজকে একটা স্পেশাল ডে। আজকে ন্যাশনাল এপিলেপসি ডে। মির্গি রোগ একটা এমন একটি ডিজিজ যার জন্য মানুষের একটা সম্পর্ক ভেঙে যায়। বৈবাহিক জীবনে পদার্পণ করা তো দূরে থাক, সেটা একটা সম্বন্ধ জায়গায় এসে ভেঙে যায়। মেয়ের মির্গি রোগ আছে, বুঝতে পারছেন একটা ডিজিজের কি ক্ষমতা? যে ক্যাপাসিটি আপনার থাকার কথা, যে ক্ষমতাটা আপনার থাকার কথা, আপনি চাইলেই একজন ভালো ডক্টরকে দেখাতে পারতেন। বিশ্বাস করুন, আপনি আমায় বলছেন, দেখিয়েছেন, ঠিক। অনেকে বলেছে সারে না, অনেকে আবার বলছে সময় সাপেক্ষ, না ফিউচারটা কেই বা বলতে পারে। কিন্তু মির্গি রোগ সারে কোথায় এলে সারে? পাসওয়ার্ড অফ ওয়েলনেস নিয়ে প্রত্যেক দিন যে দরবার থেকে আপনাদের টেলিভিশনের পর্দার ওপারে পৌঁছে যাওয়া ডক্টর সেন, তিনি পারেন। রেনাউন্ড আয়ুর্বেদিক ডক্টর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রেনাউন্ড আয়ুর্বেদিক ডক্টর। বিভিন্ন প্যাথিতে অলরেডি আপনি আপনার মেয়েকে চিকিৎসা করিয়েছেন, কিন্তু কেয়ার হয়েছে, আপনার মেয়ের কেয়ার আপনি করেছেন, বাট আপনার মেয়ে সুস্থ হয়ে ওঠেনি। এখনও সেই প্রবলেমগুলো হয়। কিছু প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে, সেই প্রশ্নগুলো এবার আমি আসছি পার্ট বাই পার্ট। কি কারণে মির্গি রোগ হয়? ফার্স্ট কোশ্চেন, স্ট্রোক কিংবা ব্রেন টিউমার যদি আপনার মাথায় থাকে, বা সিভিয়ার হেড ইনজুরি, আপনার মাথার কোনো একটা
পার্টে বা কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গে সিভিয়ার কোনো অ্যাটাক হয়েছে বা ধাক্কা খেয়েছেন, পড়ে গেছেন, ব্যথা লেগেছে, সেই থেকে একটা সিভিয়ার হেড ইনজারি তৈরি হয়েছে, সেক্ষেত্রে হতে পারে। ড্রাগ অ্যাবিউজ থাকলে বা যদি অতিরিক্ত মাত্রায় অ্যালকোহলটা আপনি বেশি মাত্রায় নিতে থাকেন, হতে পারে। যদি কারোর ব্রেন ইনফেকশন থাকে, মৃগী রোগের শিকার হতে পারেন। তাছাড়াও আ ল্যাক অফ অক্সিজেন ডিউরিং বার্থ, জন্মের সময়কালীন ব্রেইনে অক্সিজেন সাপ্লাই কম হলে মৃগী রোগ হয়। এবার আপনার প্রশ্ন আসছে, মৃগী রোগ স্বাভাবিক জীবনে কোনোদিন, মৃগী রোগী কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে, যদি প্রপার তার ইলাজ হয়, যদি তার ট্রিটমেন্ট ঠিক থাকে, অবশ্যই সে পারে। সো আবারও স্বাভাবিক ছন্দে আপনি আপনার মেয়েকে বা আপনার পেশেন্টকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন, কিন্তু প্রয়োজন আছে সঠিক চিকিৎসা, প্রয়োজন আছে চিকিৎসা পদ্ধতি আপনার মেয়ের জন্য সঠিক হওয়ার। আমি আপনার মেয়ের কথা কেন এত জোর দিয়ে বলছি, কেন একটা ছেলের কথা বলছি না? ডিজিজ আবার মেল ফিমেল হিসেবে আসে নাকি? না, অবশ্যই সকলের অভিভাবকদেরই এটা অনেক বেশি নলেজ থাকা উচিত যে আমার সন্তান সুস্থ আছে কি নেই। কিন্তু ওই একটা কথা থাকে না, রোগের শিকার একটা ছেলের হলে আমাদের সোশ্যাল অনেকটা বোঝদার, অনেকটা বুঝিয়ে নিতে পারে। সোনার আংটি বেঁকা হলেও সোনা কাইন্ড অফ, কিন্তু সেক্ষেত্রে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াতে হয় কিন্তু মেয়েদের। এতদিন হয়ে গেল ডাক্তার দেখাননি, সারেনি, ও মৃগী রোগ, ও ওটা তো সারে না। প্লিজ নন মেডিকেল পার্সনের থেকে প্লিজ অ্যাডভাইস নেবেন না। প্রয়োজনার্থে রয়েছেন যেখানে ডক্টর সেন, সেখানে আসুন। একটাবার আপনি কনসাল্ট করলে নিশ্চয়ই আপনার নলেজটা লস্ট হবে না, টাইমটা লস হবে না, উল্টে আপনি গ্যাদার করবেন কিছু। চান না 2 মিনিট সময়ে যেটা নন মেডিকেল পার্সনের সাথে কথা বলে আপনি গ্যাদার করলেন, তার থেকে বরং একজন মেডিকেল পার্সন, একজন রেনাউন্ড ডক্টরের সাথে কথা বলুন। যে নলেজটা গ্যাদার করবেন তাতে আপনি সঠিকটা জানবেন। সঠিক জানা মানেই চোখের ওপর চোখ রেখে আরেকটা মানুষকে সঠিক গাইড করতে পারবেন। মায়া টিভি চ্যানেল সবসময় চোখের ওপর চোখ রেখেই কথা বলে না, আমরা নিরপেক্ষ। আমরা এমন কোনো আঙ্গিকে অনুষ্ঠান করি না বা এমন কোনো টপিকস নিয়ে আলোচনা করি না যেটা আপনার কাছে মনে হতে পারে ন্যূনতম লেস ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা টপিকস ইম্পর্ট্যান্ট। আমাদের প্রত্যেকটা দিনের পিছনে এক একটা আলটিমেট মোটো থাকে, শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম। দ্যাটস এনাফ। কিছু কিছু ভিটামিন এই মৃগী রোগ বা এপিলেপসি খুব বাঞ্ছনীয় তার সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে নেওয়ার, সাচ অ্যাজ B6, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই বা ওমেগা 3 বা ফ্যাটি অ্যাসিড। এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আপনাদের মনে হতে পারে এইগুলো আমি কোন খাদ্যের মধ্যে পাবো, কোন মেডিসিনের মধ্যে পাবো যেগুলো আমি আমার পেশেন্টকে দেব। এই যে ধোঁয়াশা, এই যে দ্বন্দ্ব, এই যে না জানা, এর জন্যই আমাদের প্রত্যেকটা সময় যেটুকু আমরা গ্র্যাব করে আপনাদের সঙ্গে লাইভে আসি, আমি একটা মাধ্যম হয়ে আপনাদের কাছে জাস্ট পৌঁছে দিই বার্তাগুলো। ডিসিশন ইজ ইয়ার্স অবভিয়াসলি। প্লিজ টেক ইউর টাইম, সময় নিন, বাট এতটা সময় নিয়ে নেবেন না যেটা আপনার সন্তানের প্রতি অনিয়ম করা হয়, যেটা আপনার সন্তানের প্রতি আপনি লাইফটা বিট্রে করে দিলেন। তার একটা শর্ট লাইফ, আর সেই লাইফে আপনি আপনার সন্তানকে কোথায় অ্যাচিভমেন্টের পিছনে ছোটাবেন, কোথায় সামনের এইম পথটা অনেক বেশি সুনিশ্চিত করবেন,
ভবিষ্যতের পথে গড়ে তুলবেন, সেখানে কেন একটা শারীরিক বাধা বা প্রতিবন্ধকতাকে সে নিয়ে চলবে? যখন উপায় আছে, যখন আমাদের কাছে উপায় থাকে না, যখন ডক্টররা পর্যন্ত বলে দেন যে না এই রোগের কোনো চিকিৎসা নেই, সেক্ষেত্রে আলাদা। তারও উপরে যদি কিছু থাকে, ইজ এ পজিটিভ ভাইব্রেশন, গডের কাছে তখন আপনারা ছেড়ে দেন। এটাই তো স্বাভাবিক, আলটিমেট এটাই ডেস্টিনি হিসেবে আমাদের মেনে নিতে হয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বুকে রিনাউন্ড ডক্টর, আয়ুর্বেদিক ডক্টর সেন যেখানে রয়েছেন, সেখানে কোনো রোগী সমাধান নয় বা সমাধান করার চেষ্টা করা হয় না, এই কথাটা শুনতে কিন্তু নারাজ। ডক্টর সেন ইউনিট অন্তত এই কথাটা শোনে না, কাউকে বলেও না। দ্যাটস ওয়াই আমাদের অনুষ্ঠান শেষ বলে কিছু নেই। প্রত্যেকটা শেষ বলে কিছু নেই এক একটা পার্ট নিয়ে আমি থাকি। লাইভে স্যার থাকেন, ডক্টর সেন থাকেন, আপনাদের প্রিয় মানুষটি, যার কাছে আপনি আপনার রোগ, সেটি শারীরিক হোক বা মানসিক হোক, আপনি বলতে পারেন। কি করে বুঝবেন যে আপনার সন্তান এই মির্গি রোগের শিকার? বিভিন্ন ধরনের ইস্যুস হয়। প্লিজ কনসাল্ট উইথ আ রিনাউন্ড ডক্টর, ডক্টর সেন। আজকের মতো সময় বাদ মানছে, আবারও লাইভে থাকবো। তাই আজকের ন্যাশনাল এপিলেপসি ডেতে আপনাদেরকে একটু অ্যাওয়ারনেস দিয়ে গেলাম, একটুখানি কনসাল্ট হন প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।